মাত্র 3টা উপকরণ আর একটা ছোট্ট টিপস, এই বাটার বন এত নরম হবে যে দোকানের বানও হার মানবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি শিমু কিচেনে। আজকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে একদম পারফেক্ট সফট আর সুস্বাদু বাটার বান বানানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা টিপস শেয়ার করব যেটা বানকে আরও নরম ও পারফেক্ট করে দিবে। তো প্রথমত আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, গুঁড়ো দুধ, লবণ, চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর বাটার, আর দিচ্ছি ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি রেখে দিচ্ছি, এটা পরবর্তী সময় আমার কাজে লাগবে। এখন সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এটা যতটা মাখানো হবে আর বানটা কিন্তু তত বেশি সফট হবে। এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা যখন ফিরে আসবো তখন দেখবো যে এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, তখনই বুঝবো যে আমার একদম ডোটা রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে কিছুটা বাতাস বের করে নিচ্ছি, আর বাটার বনটা আমি যে শেপে তৈরি করব সেই শেপটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে যার মতো করে বাটার বনটা তৈরি করতে পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, তাই আসলে আজকে আমি এভাবেই করে নিচ্ছি। আর সবগুলো বান আমি আজকে এভাবেই করে নেব। করে নেওয়া শেষে এখন আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি। নিয়ে সবগুলো বান করা শেষ। এখন আমি সবগুলো তুলে নেওয়ার পর এগুলোতে আমি কি করব, এই যে আগে থেকে যে ডিমটা রেখেছিলাম ওই ডিমটা ব্রাশ করে দেব। ব্রাশ করে দিয়ে ডিমটা যখন ব্রাশ করবেন আসলে তখন বাটার বনের কালারটা অনেক বেশি সুন্দর আসে, মানে সোনালি সোনালি কালার, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়, মানে মজা লাগে আর কি। তো ডিমটা যখন ব্রাশ করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সাদা তিল। সাদা তিল দেওয়ার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমরা যখন দোকান থেকে কিনি তখন কিন্তু এগুলোর উপরে কিন্তু সাদা তিলটা থাকে, এই কারণে আমাদের কাছে খেতে আরো অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো, আর আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন যে এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর আমি ওভেনে দিব। ওভেনটা আমি আগে থেকেই এই যে 180 ডিগ্রি দিয়ে প্রায় 10 মিনিট ফ্রি হিট করে রেখেছি, আর এখন আবার আমি 180 ডিগ্রি দিয়ে প্রায় 12 মিনিট বেক করে নেব। বেক করে নিলে দেখতে পাচ্ছেন যে আমার বাটার বানটা এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি সফট, আপনারা দেখেই তো বুঝতে পারছেন একদম সফট আর ফ্লাফি ফ্লাফি। আপনারা যদি বাটার বন বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাটার বনগুলো এমন হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ডো কখনোই বেশি শক্ত করবেন না। ডো যদি একটু নরম থাকে তাহলে বানও অনেক বেশি সফট হবে। আর বেক হওয়ার পর সঙ্গে সঙ্গে বাটা লাগাতে ভুলবেন না। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান। আর এমন সহজ ও মজার রেসিপি পেতে অবশ্যই পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।